আজকের আলোচনা হলো মুমিন মুসলমান আল্লাহর ঘোষিত পুরস্কারগুলি পাওয়ার যে শর্ত আছে সেই শর্ত মুমিন মুসলমানেরা কেন ভঙ্গ করে। আল্লাহ ওয়াদায় আবদ্ধ হয়েছেন মুমিন মুসলমানদের সাথে, তোমরা যদি আমল ভালো করো দুনিয়াতেও তোমাদেরকে পুরস্কৃত করব, আখিরাতেও পুরস্কৃত করব। দুনিয়া আখিরাত উভয় জগতের পুরস্কারের ঘোষণা আল্লাহ একটি আয়াতে দিয়ে বলেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এর অর্থ হলো আল্লাহ বলেন, আমি একটি মহামূল্যবান কথা লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে দিয়েছি, সমস্ত আসমানি কিতাবে উল্লেখ করে দিয়েছি। দাউদ আলাইহিস সালামের কাছে নাযিলকৃত জাবুর কিতাবে, মুসা আলাইহিস সালামের কাছে নাযিলকৃত তাওরাত কিতাবে, ঈসা আলাইহিস সালামের কাছে নাযিলকৃত ইনজিল কিতাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিলকৃত কুরআনেও কথাটি উল্লেখ করে দিলাম। কথাটি কি? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, ভূমির উত্তরাধিকারী হবে আমার নেক আমলওয়ালা বান্দাগণ। কোন বান্দাগণ? নেক আমলওয়ালা। আল্লাহ এখানে ভূমির অধিকারী বলতে কোন ভূমি বুঝায়? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে তার ব্যাখ্যায় লেখেন, আল্লাহ যে বলেছেন নেক আমল বান্দাগণকে আল্লাহ ভূমির উত্তরাধিকারী করবেন, এখানে ভূমি কথার দুইটা ব্যাখ্যা, একটা হলো পৃথিবী আর একটা হলো জান্নাত। মর্ম হলো নেক আমলওয়ালা বান্দাদেরকে আল্লাহ পৃথিবীর শাসন ক্ষমতাও দেবেন, জান্নাতের উত্তরাধিকারীও বানাবেন। তাহলে এই আয়াতে আল্লাহ নেক আমলওয়ালার নেক আমলের বিনিময়ে পৃথিবীতে কি তাও উল্লেখ করে দিয়েছেন, নেক আমলের বিনিময়ে আখিরাতে কি তাও উল্লেখ করে দিয়েছেন। নেক আমলওয়ালা বান্দাগণ দুনিয়াতেও আল্লাহর ঘোষণা মতে পুরস্কৃত হবে, আখিরাতেও আল্লাহর পুরস্কারে পুরস্কৃত হবে। কিন্তু বর্তমান দুনিয়ার প্রায় 200 কোটি মুসলমান পুরস্কৃত নয়, তিরস্কৃত। কেন তিরস্কৃত? আল্লাহ ওয়াদা লঙ্ঘনের কারণে না আমরা শর্ত ভঙ্গ করার কারণে। আজকের আলোচ্য বিষয় হলো মুমিন মুসলমান কেন আল্লাহ প্রদত্ত এই শর্তটি ভঙ্গ করে। নেক আমলের শর্তটা মুমিন মুসলমান ভঙ্গ করে কেন? নেক আমলের শর্তটি মুসলমান ভঙ্গ করে দুনিয়ার লোভে। কিসের লোভে? দুনিয়ার লোভে। তাতেই দুনিয়া লোভী মুসলমান দুনিয়াতেও তিরস্কৃত হবে, আখিরাতেও তিরস্কৃত হবে। আখিরাতমুখী মুসলমান দুনিয়াতেও পুরস্কৃত হবে, আখিরাতেও পুরস্কৃত হবে। এই জন্য আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আনআমের 125 নম্বর আয়াতের প্রথমাংশ তিলাওয়াত করছি। এই আয়াতের ব্যাখ্যায় সুস্পষ্টভাবে আপনাদের সামনে ফুটে উঠবে ইনশাআল্লাহ যে দুনিয়ামুখী কাকে বলে আর আখিরাতমুখী কাকে বলে। যেহেতু মানুষ দুনিয়া লোভী হলেই আল্লাহর সাথে আল্লাহ প্রদত্ত শর্ত ভঙ্গ করে দুনিয়া লোভী হওয়ার কারণে। এজন্য দুনিয়া লোভী কারা আর আখিরাতমুখী কারা তা বুঝার জন্য এই আয়াতাংশের তাফসীর আলোচনা হওয়া দরকার। সূরা আনআমের 125 নম্বর আয়াতের প্রথমাংশ, এতে আল্লাহ বলেন,
মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। এর অর্থ হলো আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। আয়াত নাযিল হওয়ার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ যে বললেন আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি? সাহাবাগণ প্রশ্ন করলেন রাসূলকে, কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের অন্তরকে আল্লাহর পক্ষ থেকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা হলো তার অন্তরে আল্লাহ একটা নূর দান করেন। আল্লাহ যার অন্তরে নূর দান করেন তার অন্তর ইসলামের জন্য খুলে যায়। এই জবাব দেওয়ার পর সাহাবায়ে কেরাম আবার রাসূলকে জিজ্ঞাসা করলেন, কার অন্তরে আল্লাহ নূর দান করলেন আর কার অন্তরে আল্লাহ নূর দান করলেন না তা বুঝার উপায় কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি আলামতের দ্বারা বোঝা যাবে। যার মধ্যে তিনটি আলামত পাওয়া যাবে প্রমাণ হবে আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। যার মধ্যে তিনটি আলামত পাওয়া যাবে না প্রমাণিত হয়ে যাবে তার অন্তরে আল্লাহ প্রদত্ত হেদায়েতের নূর নাই। রাসূলের বর্ণিত সেই তিন আলামত আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি মনোযোগে শুনলে বুঝলে ইনশাআল্লাহ প্রত্যেকে টের পাবেন আপনার অন্তরে হেদায়েতের নূর আছে কি নাই। যার অন্তরে হেদায়েতের নূর আছে তিনিও টের পাবেন আছে, যার অন্তরে হেদায়েতের নূর নাই তিনিও টের পাবেন নাই। তবে রাসূলের বর্ণিত তিন আলামত বুঝার পরে যদি কেউ টের পান যে রাসূলের বর্ণনা মতে তো আমার অন্তরে হেদায়েতের নূর নাই, এটা যদি কেউ টের পান তাহলে তার জন্য একটা সুসংবাদ আছে। হেদায়েতের নূর যার অন্তরে নাই বলে টের পাবেন তার জন্য একটা সুসংবাদ আছে। সেই সুসংবাদ না শুনে কেউ অমনোযোগী হবেন না, এলোমেলো করবেন না। আমি অতি সংক্ষেপে অল্প সময়ের ভিতরেই আপনাদের সামনে কথাগুলি তুলে ধরার চেষ্টা করব। আমি কি বলেছি, যদি কেউ টের পান যে রাসূলের বিবরণ মতে তো আমার অন্তরে হেদায়েতের নূর নাই, এমন কথা যদি কেউ টের পান তাহলে তার জন্য একটা দুঃসংবাদ আছে। বলেছি না সুসংবাদ? অনুরোধ করে বলবো সেই সুসংবাদটি শুনে যাবেন এবং সেই সুসংবাদটি হবে আমাদের 3 দিনের তাফসীরের সারমর্ম, যা সাথে করে নিয়ে বাড়ি যাব এবং জীবনভর মনে রাখবো। এবং সেই সুসংবাদটা গ্রহণ করতে পারলেই আল্লাহ আমার অন্তরেও হেদায়েতের নূর দান করে দেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার প্রথম আলামত সে দুনিয়ামুখী হবে না। দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। দুনিয়াটাকে যারা অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে এদেরকেই তাফসীরের ভাষায় দুনিয়া লুভী বলা হয়, এদেরকেই দুনিয়ামুখী বলা হয়। দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে মানুষ 3 প্রকার লোভের কারণে। তাফসীরের ভাষায় হুব্বে জাহ, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। বাংলায় মানের লোভ, ধনের লোভ, নারীর লোভ। কেউ মানের লোভে পড়ে দুনিয়ামুখী হয়, কেউ ধনের লোভে পড়ে দুনিয়ামুখী হয়,
কেউ নারীর লোভে পরে দুনিয়ামুখী হয়। দুনিয়ার লোভ তিন প্রকার: মানের লোভ, ধনের লোভ, নারীর লোভ। মানের লোভীদের উদাহরণ যারা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে হলেও সমাজের কর্তৃত্ব চায়, পদ দখল করতে চায়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অযোগ্যতা এবং অত্যাচারের কারণে মানুষ তাকে কর্তা হিসাবে গ্রহণ করতে রাজি নয়, সে যদি চলে বলে কলে কৌশলে কর্তৃত্বটা দখল করে নেয়, তাহলে কাল হাসরের মাঠে আল্লাহ তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। সুতরাং এই সমস্ত পদের লোভীরা বড় ভাগ্যবান, যাদেরকে মানুষ এই পদে দিতে রাজি না, কিন্তু তার লক্ষ টাকা খরচ করে হলেও এই পদটা তার দখল করতে হবে। মানুষ তাকে এই পদে দিতে রাজি নয় কেন? দুই কারণে। একটা তার অযোগ্যতা, আর একটা তার অত্যাচার। যার অযোগ্যতার কারণে, যার অত্যাচারের ভয়ে মানুষ তাকে এই পদে দিতে রাজি নয়, সে যদি যে কোনো উপায়ে পদটা দখল করে নেয়, এটা ধনের লোভী না মানের লোভী? মানের লোভী। আল্লাহর রাসূল বলেন, সে এত বড় ভাগ্যবান, শেষ বিচারের দিন আল্লাহ তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। কি মনে করেন, কিয়ামতের দিন আল্লাহ যাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না, সত্যই তারা ভাগ্যবান না কপাল পোড়া? কপাল পোড়া। হ্যাঁ, মানের লোভে দুনিয়ামুখী হয়েছে, সুস্পষ্ট প্রমাণ তার অন্তরে হেদায়েতের নূর নাই। দুই নম্বর, ধনের লোভে মানুষ দুনিয়ামুখী হয়। চুরি করে, ডাকাতি করে, জবরদখল করে, হাইজেক করে, ছিনতাই করে, সুদ খায়, ঘুষ খায়। কিসের লোভে? ধনের লোভে। ন্যায় সঙ্গত ভাবে না অন্যায়? ধনের লোভে অন্যায় ভাবে সম্পদ গ্রহণ করার জন্য এই সমস্ত পদ্ধতি অবলম্বন করে। এরাও দুনিয়ামুখী, এরাও দুনিয়া লোভী। সিরিয়াল নম্বর 2। পদের লোভে যারা দুনিয়ামুখী হয়, এরাও দুনিয়ামুখী। সিরিয়াল নম্বর 1। ধনের লোভে যারা দুনিয়ামুখী হয়, তারাও দুনিয়া লোভী। সিরিয়াল নম্বর 2। আরেক দল নারীর লোভে দুনিয়ামুখী হয়। নারীর লোভে মানে নারীকে যেখানে সেখানে যথায় তথায় উপভোগের অপচেষ্টায় লিপ্ত। আমি অন্যদিনও বলেছি আপনাদেরকে, নারীদেরকে যথায় তথায় উপভোগ করা যায় না। নারীরা পর্দার ভিতরে থাকে। যখন নারী বেপর্দা হয়ে পথে বের হয়, তখন ওই বহাটেরা ইফতিজিং করার সুযোগ পায়, তখন ওই বদমাশেরা ধর্ষণ করার সুযোগ পায়। কাজেই নারীদেরকে যে কোনো উপায়ে বেপর্দা করে পথে নামাতে হবে। এই আন্দোলনে যারা যারা শরীক, সবাই দুনিয়া লোভী। সিরিয়াল নম্বর 3। এই আন্দোলনে যারা যারা শরীক, তারা আবার দুই দল। এক দলে বলে নারী পুরুষ সমাজে সমান, আরেক দলে বলে নারী পুরুষ নামাজে সমান। যারা বলে নারী পুরুষ সমাজে সমান, এদের পরিচয় নারীবাদী। এদের পরিচয়ক শব্দ হলো নারীবাদী। আর যারা বলে নারী পুরুষ নামাজে সমান, এদের পরিচয় হলো লামাযহাবী। কোন দলের এই ভ্রান্ত মতবাদের ভ্রান্তিটা পরিষ্কার ভাবে বুঝে নেওয়া দরকার। যদিও আমি অতীতেও একাধিকবার আলোচনা করেছি, আবারও স্মরণ করিয়ে দিতে চাই। যারা বলে নারী পুরুষ সমাজে সমান, তারা বলে নারী পুরুষের সমান অধিকার চায়। বলে কিনা?
ইসলাম নারীকে পুরুষের সমান অধিকার নয়, পুরুষের চেয়ে অগ্রাধিকার অথবা পুরুষের উপর একচেটিয়া অধিকার দিয়েছে। বুঝে থাকলে বলুন, ইসলাম নারীকে পুরুষের সমান অধিকার দিয়েছে না অগ্রাধিকার অথবা একচেটিয়া অধিকার? অতীতের আলোচনা যারা ভুলে গেছেন, আজকে আবারও উদাহরণ দিচ্ছি শুনুন। ইসলামের বিধানে কোন পিতার ঘরে যদি কোনো একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করে, ছেলেকে লালন পালন করা পিতার দায়িত্ব হয় কতদিন? ছেলে নাবালক থাকবে যতদিন। ছেলে সাবালক হয়ে যাওয়ার পর এই ছেলেকে লালন পালন করা পিতার দায়িত্ব থাকে না। কোন পিতা যদি সাবালক ছেলেকে লালন পালন করে, সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া। কিন্তু মেয়ে জন্ম হলে সাবালক নাবালক প্রশ্ন নেই, যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব। বুঝে থাকলে বলুন তো, জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান না মেয়ের অগ্রাধিকার? তাইলে যারা বলে নারী পুরুষ সমান অধিকার চাই, সমান অধিকার বলতে নিজেই কি গুড়ার ডিম বুঝে আর সমাজকেই কি গুড়ার ডিম বুঝাতে চায়? গেল সমান অধিকারের উদাহরণ। অগ্রাধিকারের উদাহরণ এবার দেখুন একচেটিয়া অধিকারের উদাহরণ। একটি ছেলে যুবক হলে যেমন তার বিয়ের দরকার, একটি মেয়ে যুবতী হলেও তার বিয়ের দরকার। একটি যুবক ছেলের সাথে একটি যুবতী মেয়ের বিয়ে হলো শুধু ছেলের দরকারে না উভয়ের দরকারে? এমত অবস্থায় বিবেক কি বলে? এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে যদি কেউ কাউকে কোনো অর্থ টাকা করি দিতে হয়, তাহলে উভয়কে দেওয়া দরকার, যেহেতু উভয়ের দরকারে বিয়া। ইসলাম বলে মেয়ে তার স্বামীকে কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে একটি পয়সাও দেবে না। স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে একতরফা ভাবে মোহরানা দিতে হবে। আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে মোহরানা দেওয়া যে আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। এটা হইল আরেকটা সমান অধিকার না একচেটিয়া অধিকার? মোহরানা দিয়েই শেষ না সারা জীবনের খোরাকিও? সারা জীবনের খোরাকি দিয়েই শেষ না সারা জীবনের পোশাকও? পোশাক দিয়েই শেষ না সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘরও? কে দিবে কাকে? স্বামী দিবে স্ত্রীকে। এগুলির নাম সমান অধিকার। সমান অধিকার স্লোগান যারা দেয়, হয়তো তাদের মাথায় ভূতে ধরেছে, ভূতে ধরেছে মাথায়। এরা মাতাল, এরা নিজেই গুড়ার ডিম বুঝে না সমান অধিকার কাকে বলে। যারা নারী পুরুষ সমান অধিকার চায়, এদের মধ্যে এরা হলো সমাজ নারীবাদী। এরা বলে নারী পুরুষ সমাজে সমান। আরেক দলে বলে নারী পুরুষ নামাজে সমান। এদের দলীয় পরিচয়, এরা লামাযাবী। লামাযাবীরা বলে নারী পুরুষ নামাজে ব্যবধান নাই, পুরুষও মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে, নারীও মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে। পুরুষেরও মুখ ঢাকার কোন বিধান ইসলামে নাই, নারীদেরও মুখ ঢাকার কোন বিধান ইসলামে নাই। তারা বলে, কারা বলে? লামাযাবীরা বলে। আমি জিজ্ঞাসা করতে চাই, নারীরা পুরুষের সাথে মসজিদের জমাতে শরীক হতে হবে, মুখ খোলা রাখতে হবে, এই রকম ফতোয়াবাদী যারা করে, এদের মতলবটা কি? যারা বলে সমাজে সমান, এরা পথে ঘাটে উপভোগ করতে চায়। যারা বলে নামাজে সমান, তারা মসজিদের ভিতরে উপভোগ করতে চায়। সব দুনিয়া লোভী,
সিরিয়াল নম্বর, হ্যাঁ তাইলে কথা বুঝতে পেরেছি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, 3 আলামতের দ্বারা তাকে চেনা যাবে। 1 নম্বর আলামত, সে দুনিয়ামুখী হবে না। সে দুনিয়ার লোভে পড়ে অন্যায়ভাবে পদ দখল করার প্রচেষ্টা চালাবে না। সে দুনিয়ার লোভে পড়ে অন্যায়ভাবে অপরের সম্পদ আত্মসাৎ করার অপচেষ্টা চালাবে না। সে দুনিয়ার লোভে পড়ে অন্যায়ভাবে অপরের মা বোনকে উপভোগের চেষ্টা চালাবে না। যদি এই অপকর্মগুলি না করে, তাহলে প্রথম আলামত পাওয়া গেল আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, তাকে চিনার 2 নম্বর আলামত, সে আখিরাতমুখী হবে, পরকালমুখী হবে। পরকালমুখী হবে কথার মর্ম হলো, যত কাজের সুফল পরকালে পাওয়া যায়, তত কাজ নিয়ে জীবন ভর ব্যস্ত থাকবে। যত কাজের আসল শাস্তি পরকালের জাহান্নাম, তত কাজ থেকে সাধ্য মতো নিরাপদ দূরে অবস্থান করবে। এই লোকটা আখিরাতমুখী, এই লোকটা আখিরাতমুখী। নামাজ রোজা ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত, সকল প্রকার গুনাহ থেকে নিরাপদ দূরে অবস্থান করে যেই লোক, আল্লাহ রাসূল বলেন, তার মধ্যে 2 নম্বর আলামত পাওয়া গেল, আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। মানুষের দুনিয়ার জীবনের সকল প্রকার নেক আমলেরও আসল পুরস্কার পাওয়া যাবে পরকালে জান্নাত নামে। মানুষের জীবনের সকল অপকর্মের আসল শাস্তিও পাওয়া যাবে পরকালে জাহান্নাম নামে। দুনিয়াতে যদি কাউকে কোনো শাস্তি দেওয়া হয়, সেটা আসল শাস্তি নয়। মুমিন মুসলমানকে যদি গুনার কারণে দুনিয়াতে কোনো শাস্তি দেওয়া হয়, সেটাও আসল শাস্তি নয়, সতর্ক সংকেত। মুমিন মুসলমানকে যদি গুনার কারণে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি দেওয়া হয়, সেটা আসল শাস্তি না, সতর্ক সংকেত। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। দুনিয়ার জলে স্থলে যত অশান্তি দেখা দেয়, সবগুলি মানুষের অপকর্মের পরিণতি, কিন্তু আসল শাস্তি নয়। আসল শাস্তি আয়াতের ব্যাখ্যায় লেখা আছে, মানুষের কোন পাপের আসল শাস্তি যদি দুনিয়াতে দেওয়া হয়, তাহলে সে ধ্বংস হয়ে যাবে। এই জন্য পাপের আসল শাস্তি দেওয়া হয় না, সতর্ক সংকেত দেওয়া হয় মুমিনদেরকে, যেন লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তওবা করে আল্লাহর পথে ফিরে আসে। যদি সতর্ক সংকেত পেয়ে কোনো মুমিন মুসলমান আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আপদের সম্মুখীন হয়ে সতর্ক হয়ে যদি সেই পাপের পথ পরিহার করে ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেবেন, আখিরাতের শাস্তি রহিত হয়। আর যদি কোনো বেদিন কাফিরকে তার পাপের কারণে কোনো শাস্তি দেওয়া হয়, সেটাও আসল শাস্তি নয়, আসল শাস্তির পূর্বাভাস। আসল শাস্তির পূর্বাভাস। মুমিনকে দিলে সতর্ক সংকেত, কাফিরকে দিলে পূর্বাভাস। কাজেই পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে মুমিনকে দিন, কাফিরকে দিন, যাই দেন না কেন, এইগুলি আসল শাস্তি নয়। মুমিনকে যে শাস্তি দেওয়া হয় সেটা হলো সতর্ক সংকেত, আর কাফেরকে যে শাস্তি দেওয়া হয় সেটা হলো আসল শাস্তির পূর্বাভাস। সকল মানুষের পাপের আসল শাস্তি পরকালের জাহান্নাম। সেই জাহান্নামের শাস্তির ভয় যদি মানুষের অন্তরে থাকে, তাহলে নেক আমল ছাড়ারও সাহস করতে পারে না, গুনার কাজ করারও সাহস করতে পারে না। সে দুনিয়ামুখী নয়, সে দুনিয়ালোভী নয়, সে আখিরাতমুখী। শেষ বিচারের ভয় যার অন্তরে থাকে,
সে সকল প্রকার গুনাহ থেকে নিরাপদ দূরে অবস্থান করে। শেষ বিচারের ভয় যাদের অন্তরে থাকে না, জানি না আপনারা বুঝবেন কিনা বুঝবেন না, মানবেন কিনা মানবেন না, তারপরও সত্য কথাটা বলে ফেলি, শেষ বিচারের ভয় যার অন্তরে নাই, সে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। শেষ বিচারের ভয় যার অন্তরে নাই, সে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। আর শেষ বিচারের ভয় যার অন্তরে থাকবে, সে যত বড় অশিক্ষিত হোক না কেন, তার মতো নীতিশীল জগতে আর কেউ হতে পারে না। এই দুটি কথার দুটি উদাহরণ দিচ্ছি শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এত সাদা সিধা জীবন যাপন করতেন। আগের থেকে যে চিন্তা না, সে হঠাৎ করে উমরকে দেখলে বিশাল সাম্রাজ্যের শাসনকর্তা বলে কল্পনাও করতে পারত না, সাধারণ একজন মুসাফির মনে করত। সেই খলিফা উমর এক সময় মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কোথাও সাথে খাওয়ার মতো কিছু নাই, পেটে বড় খিদা লেগেছে। মরুভূমিতে তো দোকান পাটও নাই, বাড়ি ঘরও নাই, খাদ্যও নাই, পানিও নাই, কি করবেন, পেটে খিদা লাগে। দেখেন মরুভূমিতে এক পাল ছাগলের রাখালি করছে একটি রাখাল ছেলে। সেই রাখাল ছেলে তার পালের একটি ছাগলের দুধ দোহন করে নিজে পান করেছে। খলিফা উমর রাখাল ছেলের কাছে গিয়ে বললেন, রাখাল ভাই, আমার পেটে বড় খিদা, আর একটি ছাগলের দুধ দোহন করে আমাকে দাও, আমি একটু পান করি, আমার পেটের খিদা নিবারণ। রাখাল ছেলে খলিফা উমরকে চিনত না, সে ভাবলো একজন পথিক মুসাফির। রাখাল ছেলে বলল, মুসাফির মিয়া, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতনভোগী চাকর, কাজেই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারবো না। খলিফা উমরের আশা পুরাইল না, নৈরাশ হলেন? নৈরাশ হলেন, কিন্তু দুঃখিত না হয়ে আনন্দিত হলেন। কারণ আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই। আমার দেশের একটা রাখাল ছেলে মালিকের অনুমতি ছাড়া কাউকে মালিকের মাল দেয় না, এতেই আমার আত্মা তুষ্ট। কিন্তু সমস্যা হলো, সর্বযুগেই এমন কিছু চাটুকার থাকে, চাটুকার, যারা এত সুন্দর সুন্দর কথা বলে, শুনলে মনে হয় নবীগণের কথা, আর এত বিশ্রী কাজ করে দেখলে মনে হয় ফেরাউনের কাজ। সর্বযুগেই এমন কিছু চাটুকার থাকে যারা কথা বলে নবীর মতো, কাজ করে ফেরাউনের মতো। এই রাখাল ছেলেটাও এইরকম চাটুকার কিনা, তাকে পরীক্ষা করতে হবে। খলিফা ওমর রাখাল ছেলেকে পরীক্ষা করার জন্য বললেন, তুমি যদি একটি ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও, তাহলে একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে ফেলো, আমি দুধ দহন করে পান করবো, আমার পেটের খিদা নিবারণ হবে, আর একটি ছাগলের মূল্য তুমি বেতনের অতিরিক্ত পাবে। রাখাল ছেলে মুসাফির, খলিফা ওমর চিনে না মুসাফির চিনে? রাখাল ছেলে বলল, মুসাফির মিয়া, তোমার কথা মতো একটি ছাগল, দুধের ছাগল তোমার কাছে বিক্রি করে পয়সাটা যদি আমি আত্মসাৎ করে ফেলি, এমত অবস্থায় আমার মালিক যদি গুনে দেখে ছাগল একটা কম, অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে ছাগল একটা কি করেছি, তখন আমি কি জবাব দেব? মুসাফির লোকটা রাখাল ছেলেকে বুদ্ধি বাতিয়ে দিয়ে বলে, মালিক যদি জিজ্ঞাসা করে ছাগল একটা কম কেন, তুমি বলবে ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে। বাঘে দিকে ছাগল নিয়ে গেলে রাখাল ছেলে ফিরাবে কি করে? কাজেই তুমি নির্দোষ সাব্যস্ত হয়ে যাবে, তোমাকে মালিকে কোন রকমের দণ্ড দিতে পারবে না। এই কথা বলা মাত্রই রাখাল ছেলে এই মুসাফির লোকটার উপর দারুণ ভাবে ক্ষিপ্ত হলো। মুসাফির লোকটার উপর বলে, এই বেটা মুসাফির, দ্বারা আমার মালিককে যদি আমি বলি একটি ছাগল বাঘে ধরে নিয়ে গেছে, আমি মালিকের বিশ্বস্ত চাকর, আর কোন আপত্তি করবে না, কিন্তু তুই বল শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগল একটা কি করেছিলি, তখন কি জবাব দেব? ঘটনার দ্বারা আমরা কি পাইলাম? শেষ বিচারের ভয় যার অন্তরে থাকে, সে রাখাল ছেলে হলেও অসৎ হতে পারে না। রাখাল ছেলে হলেও অসৎ হতে পারে না, দুর্নীতিবাদ হতে পারে না, তসরুপকারী হতে পারে না, আত্মসাৎকারী হতে পারে না।
সকল প্রকার পাপ থেকে, গুনাহ থেকে, অপরাধ থেকে মানুষকে একমাত্র শেষ বিচারের ভয় রক্ষা করতে পারে। পক্ষান্তরে শেষ বিচারের ভয় যদি অন্তরে না থাকে, কি বলেছিলাম, যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাদ হতে বাধ্য। এরও একটি ঘটনা শুনে আপনাদের, সেটা ইতিহাসের ঘটনা নয়, সেটা আমার জীবনের ঘটনা। একটু আগে ব্রাহ্মণবাড়িয়ার হুজুর বয়ান করে গেছেন, ওনাদের দেশে ওয়াজ করতে গেছিলাম প্রায় 30-35 বছর আগে। সেখান থেকে বাড়ি ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে গেলাম, রেলে বাড়ি ফেরার জন্য। রেল স্টেশনে গিয়ে দেখি গাড়ি চলে যায়, টিকিট পাওয়া যাবে না, গাড়ি ধরলে টিকিট ছাড়া ধরা যায়। তখন রেল গাড়ির ভিতরে বিনা টিকিটে যারা গাড়ি চলে তাদেরকে টিকিট দিয়ে পয়সা ভাড়া আদায় করার দায়িত্বশীল সরকারের বেতনভোগী কর্মচারী নিয়োজিত থাকতো। তখন তাকে টিটি সাহেব বলা। আমি টিটি সাহেবকে বললাম, আমি টিকিট দিতে পারিনি, আমাকে একটা টিকিট বানিয়ে দিন, আর যা ভাড়া হয় দিয়ে যান। তিনি আমাকে বলেন টিকিট বানিয়ে দেওয়া যাবে না, অথচ সরকার তাকে ভাড়া দেয় টিকিট বানিয়ে দেওয়ার জন্য। আমাকে বলে টিকিট বানিয়ে দেওয়া যাবে না। আমি বললাম কেন? তিনি বললেন টিকিট বানিয়ে দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেলে চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম জরিমানাও দেবো, ভাড়াও দেবো, আমাকে টিকিট দিন। তিনি বললেন আপনার জরিমানাও লাগবে না, ভাড়াও সবটুকু লাগবে না, আপনি বিনা টিকিটে যা ইচ্ছা আমাকে দিয়ে দিন। কিভাবে দিব বিনা টিকিটে? আপনারা বলুন তো, বিনা টিকিটে যদি আমি তাকে যা ইচ্ছা দিয়ে দেই, এই টাকাটা কি সরকারের তহবিলে যাবে না তার পকেটে থাকবে? এই লোকটা অশিক্ষিত বলে সরকার তাকে চাকরি দিয়েছে, না শিক্ষিত? নীতিশীল না দুর্নীতিবাদ? কেন দুর্নীতিবাদ? শেষ বিচারের ভয় নাই। কেন দুর্নীতিবাদ? শেষ বিচারের ভয় নাই। এই ঘটনায় পরিষ্কার হলো, যার অন্তরে শেষ বিচারের ভয় নাই, সে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাদ হতে বাধ্য। এই কারণে আখিরাতমুখী হবে যে আল্লাহ রাসূল বলেছেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, তাকে চিনার দ্বিতীয় আলামত হলো সে আখিরাতমুখী হবে। এই আখিরাতমুখী বিষয়টা খুব ক্লিয়ারলি বোঝা দরকার, পরিষ্কার ভাবে বোঝা দরকার। যার অন্তরে এই ভয় থাকে, আমি দুর্নীতি করলে, আমি জালিয়াতি করলে, আমি দুষ্কৃতি করলে, আমি গুনার কাজ করলে, আমি পাপের কাজ করলে, শেষ বিচারের দিন, কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? এই ব্যক্তিকে তার শেষ বিচারের ভয় সকল প্রকার অন্যায় অপরাধ থেকে ফিরিয়ে রাখবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বহু আয়াতে, শত শত আয়াতে, সহস্রাধিক আয়াতে শুধু কিয়ামতের হিসাব নিকাশের ব্যাপারে সতর্ক করেছে। আল্লাহ এক আয়াতে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিনকে ভয় করো যেদিন সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং দুনিয়ার জীবনের সকল কাজের হিসাব দিতে হবে। প্রত্যেককেই যার যার কর্মফল ভোগ করতে হবে। এই জন্য কিয়ামতের দিনকে আল্লাহ সূরা ফাতিহার 3 নম্বর আয়াতে কর্মফল দেওয়ার দিন বলেছেন। মালিকি ইয়াউমিদ্দিন এর অর্থই হলো কর্মফল দান দিবসের মালিক আল্লাহ। দুনিয়ার জীবনের সকল কর্মের আসল ফল হাসরের মাঠে দেওয়া হবে। দুনিয়ার জীবনের সকল কাজের আসল ফল পরকালের চিরস্থায়ী জীবনে ভোগ করতে হবে। সেই কিয়ামতের মাঠে, হাসরের মাঠের অবস্থা অত্যন্ত ভয়াবহ। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে একটি আদম সন্তানকে ছেড়ে দেওয়া হবে না 5টি প্রশ্ন না করে। কত প্রশ্ন? 5টি প্রশ্ন। আমরা জীবন ভর মনে রাখার চেষ্টা করি। হাসরের মাঠে হবে 5 প্রশ্ন, সমস্ত আদম সন্তানকে করা হবে। আর কবরে হবে 3 প্রশ্ন, সমস্ত আদম সন্তানকে করা হবে। বুঝে থাকলে বলুন তো, কবরে কত প্রশ্ন? 3 প্রশ্ন। হাসরের মাঠে কত প্রশ্ন? তাহলে কবরে 3 প্রশ্নটাও আগে একটু বুঝে নিই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানকে যে কবরে দাফন করা হয়, এটাকে যেখানে দাফন করা হয় এটাকে কবর বলা হয়।
হিন্দু মরে গেলে যেখানে পুড়িয়ে দেওয়া হয় লাশ সেটাকে শ্মশান ঘাট বলা হয়। আর কোনো মানুষকে মাছে খেয়ে ফেললে, মাছে খেয়ে তাকে পায়খানা করে সাগরের তলায় মাটির সাথে নিমজ্জিত হয়ে যায়। আর কোনো মানুষকে বাঘে খেয়ে ফেললে জঙ্গলে পায়খানা করে জঙ্গলের মাটির সাথে নিমজ্জিত হয়ে যায়। শরীর যেখানেই নিমজ্জিত হয়ে যাক না কেন, আত্মার সাথে কর্মফলের সম্পর্ক বজায় থাকে। মুহাদ্দিসিনে কেরাম এই বিষয়টাকে চমৎকার একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়েছে। উদাহরণটি হলো, দুই বন্ধু এক রুমে দুই খাটে ঘুমাইল। এক রুমের ভিতরে দুই বন্ধু দুই খাটে ঘুমাইল। এক বন্ধু খাটে ঘুমিয়ে স্বপ্নে দেখতে লাগলো সে হরিণ শিকারে গেছে, সুন্দর সুন্দর হরিণ ইচ্ছা মতো শিকার করতেছে, আর হরিণ শিকারের আনন্দ উপভোগ করতেছে এবং খিলখিল করে হাসতেছে। অনেক সময় ঘুমন্ত অবস্থায় হাসি দেখতে পাওয়া যায়। দ্বিতীয় বন্ধু স্বপ্নে দেখে সেও হরিণ শিকারে গিয়েছিল, হরিণ তো পায়নি, বাঘ তাকে পেয়ে বসেছে, বাঘ তার উপর হামলা করেছে, চিৎকার দিচ্ছে বাঁচাও বাঁচাও বলে, তার মুখে চিৎকার শোনা যায়। তৃতীয় বন্ধু সেই রুমের ভিতরে বসেছে, দুটো বন্ধুকে জাগাইলো, জাগাইয়ে জিজ্ঞাসা করলো তুমি হাসো কেন, তুমি চিৎকার করো কেন? প্রথম বন্ধু বলে আমি হাসি, আমি হরিণ শিকার করতেছিলাম। দ্বিতীয় বন্ধু বলে আমি চিৎকার করতেছি, আমাকে বাঘে হামলা করতেছিল। তৃতীয় বন্ধু বলে মিথ্যুক তোরা, তোদের পাশে আমি বসা, আমি হরিণও দেখলাম না বাঘও দেখলাম না, তোরা দেখলে কিভাবে? এই প্রশ্নের যেই জবাব আজকালকার অনেক বিজ্ঞানের অন্ধ অনুসারীরা বলে, কত পুরাতন ভাঙ্গা কবর দেখলাম, না দুজখের আগুন খাইলাম না বেহেশতের ফুল খাইলাম, মৌলবীরা কি কয়? এই মৌলবীরা কি কয়? এই প্রশ্নের জবাব আল্লাহ স্বপ্নের মাধ্যমে সৃষ্টির সূচনা কাল থেকেই মজুদ করে রেখেছে। ঘুমন্ত মানুষ স্বপ্নে যা দেখে, জাগ্রত মানুষ তার লেশ মাত্র দেখে না। ঠিক তেমনি ভাবে কবরবাসী মানুষ পরকালের জগতের যা কিছু দেখে, দুনিয়ার জীবিত মানুষ তার কিছুই দেখে না। সুতরাং কবর জগতের সুখ দুঃখের উদাহরণ দুনিয়ার স্বপ্নের মতো। দারুল উলুম দেওবন্দের কিছু সন্তান আল্লামা মনজুর নোমানী রাহমাতুল্লাহি আলাইহি মাআরিফুল হাদিস নামক কিতাবে এই কবরের জগতের অবস্থার বিবরণ দিতে গিয়া, অবস্থা সম্বলিত হাদিসগুলির ব্যাখ্যা দিতে গিয়া এই স্বপ্নের উদাহরণটি পেশ করেছেন, যেটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কাজে আজকের থেকে যেন আমরা এমন প্রশ্ন আর কোনোদিন না শুনি যে কত পুরাতন ভাঙ্গা কবর দেখলাম, কোন যে বেহেশতের বিছানাও পাইলাম না, আগুনের বিছানাও পাইলাম না, বিছানাও পাইলাম না, মৌলবীরা কি বলে? এইটা স্বপ্নের মতো, ওই লোকে যা দেখে তোমার দেখার যোগ্যতাই নেই। এই মরণের পরে যে যেখানে অবস্থান করে সেইটাকে ইসলামের পরিভাষায় কবর জগৎ বলা হয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর জগতে পৌঁছা মাত্রই মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা অথবা দুই দল ফেরেশতা তার কবর জগতে উপস্থিত হন তাকে তিনটি প্রশ্ন করার জন্য। কতটি প্রশ্ন? তিনটি প্রশ্ন। কারো জানা থাকলে একটু দয়া করে বলবেন, প্রথম প্রশ্নটা কি? তোমার রব। দ্বিতীয় প্রশ্নটা কি? তোমার ধর্ম কি? তৃতীয় প্রশ্নটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে তোমার মতামত। রাসূল বলেন, প্রথম প্রশ্নের জবাবে যে বলতে পারবে রব আমার আল্লাহ, দ্বিতীয় প্রশ্নের জবাবে যে বলতে পারবে ধর্ম আমার ইসলাম, তৃতীয় প্রশ্নের জবাবে যে বলতে পারবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই ব্যক্তির কবরকে জান্নাতের বাসর করে সাজিয়ে দেওয়া হবে। দ্বিতীয় প্রশ্নের জবাবে কি বলতে পারলে তোমার ধর্ম কি, এই প্রশ্ন হবে কিনা সকলের কবরে? কি জবাব দিতে পারলে রক্ষা? ইসলাম জবাব দিতে পারলে রক্ষা। কিন্তু আজকাল এমনও কিছু মানুষের মুখে শুনতে পাওয়া যায়, ইসলাম শব্দটা ব্যবহার করলেই কয় সাম্প্রদায়িক। আমরা একটা অসাম্প্রদায়িক সমাজ চাই। ধর্মের নাম যদি সাম্প্রদায়িকতা হয়, তাহলে অসাম্প্রদায়িক সমাজটা তো নাস্তিকের সমাজ হবে। কারণ আমাদের বাংলাদেশের সমাজে
কিছু মুসলমান ইসলাম ধর্ম পালন করে, কিছু মানুষ বৌদ্ধ ধর্ম পালন করে, কিছু মানুষ ইহুদি ধর্ম পালন করে, কিছু মানুষ খ্রিস্ট ধর্ম পালন করে, কোন ধর্ম পালন করে না এমন মানুষের সংখ্যা অতি নগণ্য, অতি নগণ্য। তাই কি গোটা বাংলাদেশটাই সাম্প্রদায়িক দেশ হয়ে গেল? ধর্ম পালনের নাম সাম্প্রদায়িকতা নয়। যদি ধর্মের নাম সাম্প্রদায়িকতা বলা হয়, তাইলে নাস্তিক ছাড়া অসাম্প্রদায়িক কোন সমাজ হতে পারে না। আর ধর্মের নাম ব্যবহার না করাকেই যদি অসাম্প্রদায়িক বলা হয়, তাহলে কবরে মুনকার নাকির যখন জিজ্ঞাসা করবে তোমার ধর্ম কি, তখন বলবে যে আমি অসাম্প্রদায়িক। টের পাবে অসাম্প্রদায়িকতার মজা কত। কবরের আযাব থেকে, জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি থেকে রক্ষা পেতে হলে ইসলামের নাম বলতেই হবে। ইসলামের নাম বলাকেই যদি সাম্প্রদায়িকতা বলা হয়, তাহলে সাম্প্রদায়িকতা ছাড়া কবরেও রক্ষা নাই, সাম্প্রদায়িকতা ছাড়া হাসরের মাঠেও রক্ষা নাই, সাম্প্রদায়িকতা ছাড়া জাহান্নাম থেকে রক্ষা নাই। তাই রাসূল বলেন, যে লোক প্রথম প্রশ্নের জবাবে বলতে পারবে রব আমার আল্লাহ, দ্বিতীয় প্রশ্নের জবাবে বলতে পারবে ধর্ম আমার ইসলাম, তৃতীয় প্রশ্নের জবাবে বলতে পারবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সেই ব্যক্তির কবরকে জান্নাতের বাসরঘরে রূপান্তরিত করে দাও। জবাব না বলতে পারলে কি হবে সেই আলোচনায় আজকে আর যাচ্ছি না। বলতেছিলাম কবরে হবে 3 প্রশ্ন, হাসরের মাঠে 5 প্রশ্ন। রাসূল বলেন হাসরের মাঠে 5টি প্রশ্ন না করে কোন একটি আদম সন্তানকে ছেড়ে দেওয়া হবে না। 5 প্রশ্নের প্রথম প্রশ্ন, আন উমারিহি ফিমা আফনা, দুনিয়ার জীবন কোন কাজে বিলীন করেছ। 2 নম্বর প্রশ্ন, যৌবন কালে কি করেছ। 3 নম্বর প্রশ্ন, দুনিয়ার জীবনের উপার্জিত সম্পদ হালাল পথে উপার্জন করেছ না হারাম পথে। 4 নম্বর প্রশ্ন, দুনিয়ার জীবনের উপার্জিত সম্পদ হালাল কাজে ব্যবহার করেছ না হারাম কাজে। 5 নম্বর প্রশ্ন, আল্লাহর হুকুম রাসূলের তরিকা যে পরিমাণ জানতে পেরেছ, তার মধ্যে কি পরিমাণ আমল করেছ। রাসূল বলেন 5 প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত ঠাই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে প্রতিটি আদম সন্তানকে, উলঙ্গ অবস্থায় উত্তপ্ত সূর্যের 9 ইঞ্চি নিচে 50,000। মাটির নিচ থেকে সমস্ত মানুষ দাঁড়াবে হাসরের মাঠে উলঙ্গ অবস্থায়। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন হাসরের মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর। উম্মুল মুমিনিন নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর রাসূল, সারা দুনিয়ার সমস্ত নারী পুরুষ একে অপরের সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, এটা তো বড় লজ্জাজনক ব্যাপার। আয়েশা প্রশ্নটা বুঝতে পেরেছেন আপনারা? এটা তো বড় লজ্জাজনক ব্যাপার। 50,000 বছর পর্যন্ত সমস্ত নারীরা, সমস্ত পুরুষেরা উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে। পুরুষের সামনে নারীরা উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, নারীদের সামনে পুরুষেরা উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে। এটা তো বড় লজ্জার কথা। নবী বলেন, আয়েশা, হাসরের মাঠের ভয়াবহ অবস্থার অনুমান যদি তোমার থাকতো, লজ্জার কথা চিন্তা করার অবকাশ পেতে না। কারণ হাসরের মাঠের অবস্থা এত ভয়াবহ হবে যে হাসরের মাঠে আল্লাহর আযাব গজবের ভয়ে, আল্লাহর তর্জন গর্জনের ভয়ে ভীত হয়ে সমস্ত মানুষগুলি হা করে উপরের দিকে তাকিয়ে যে দাঁড়াবে। 50,000 বছরের ভিতরে এক মুহূর্তের জন্য দৃষ্টি নিচের দিকে নেওয়ার অবকাশ পাবে না। কে নারী আর কে পুরুষ, কে কাপড় পরা আর কে উলঙ্গ, সেই চিন্তা করার সময় কোথায় তা? বিবরণ বুঝে থাকলে বলুন তো, হাসরের মাঠের অবস্থা মামুলি না ভয়াবহ? হাসরের মাঠের অবস্থা ভয়াবহ। হাসরের মাঠের এই ভয়াবহ অবস্থায় 50,000 বছর দাঁড়িয়ে দুনিয়ার জীবনের সকল কাজের হিসাব দিতে হবে। এই কথার ভয় যার অন্তরে থাকে, সে নেক আমল ছাড়তে পারে না, বদ আমল করতে পারে না। এই লোকটা আখিরাত মুখী। এই লোকটা কি মুখী? আখিরাত। আমি তো আশা করি রাসূলের বিবরণ শুনলে, বুঝতে পারলে আপনারা প্রত্যেকে টের পাচ্ছেন আপনারা কে কে দুনিয়া মুখী আর কে কে আখিরাত মুখী।
সারা দুনিয়ার সমস্ত মানুষ এক দল থাকে দুনিয়ামুখী, আরেক দল থাকে আখিরাতমুখী। দুনিয়ামুখীরা দুনিয়ার 3 রকমের লোভ চরিতার্থ করার মুহে লিপ্ত থাকে জীবনভর, আর আখিরাতমুখী মানুষ জীবনভর আল্লাহর ইবাদত বন্দেগী নিয়ে লিপ্ত থাকে। গুনাহ থেকে, অপরাধ থেকে, পাপ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করে। এই হলো দুনিয়ামুখী মানুষের পরিচয়, আখিরাতমুখী মানুষের পরিচয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ভয়াবহ হাসরের মাঠে সবচেয়ে বড় মারাত্মক ভয়ের কারণ হবে 3 ক্ষেত্রে। সবচেয়ে বড় মারাত্মক পেরেশানি হবে 3 ক্ষেত্রে। হাসরের মাঠে যত কষ্ট আছে, যত ভয়াবহ ব্যাপার আছে, এর মধ্যে 3টা ব্যাপার সবচেয়ে বেশি ভয়াবহ। একটি হলো আমলনামা হাতে দেওয়ার সময়, আর একটি হলো আমলনামা ওজন করার সময়, আর একটি হলো পুল সিরাত পার হওয়ার সময়। এই 3 বিপদের সময় সমস্ত নবী রাসূলগণ পর্যন্ত নিজের উম্মতের কথা স্মরণ করবেন, দূরের কথা নিজের বিবি বাচ্চার কথাও ভুলে যাবেন। সমস্ত নবী রাসূলগণ বলবেন, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ও আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে এই 3 বিপদের সময় বলবেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আন্দাজ করুন কত বড় ভয়ঙ্কর অবস্থা হলে নিজের উম্মত তো দূরের কথা, বিবি বাচ্চার কথাও ভুলে যাবেন। কত বড় ভয়াবহ অবস্থা হবে। এই হলো হাসরের মাঠের ভয়াবহ অবস্থা। হয়েছে 3টা অবস্থা সবচেয়ে বেশি ভয়াবহ। একটা হলো আমলনামা হাতে দেওয়ার সময়, আর একটা আমলনামা ওজন করার সময়, আর একটা পুল সিরাত পার হওয়ার সময়। প্রত্যেকটা আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের সকলের জানা, বুঝা এবং জীবন বর্মানে রাখার দরকার। কিন্তু দুঃখিত, একদিনে তো সব কথা বলা যায় না। আমি খুব সংক্ষিপ্ত ভাবে 3 বিপদের কথা বলছি, শুনো। আমলনামা হাতে দেওয়ার সময় যাদের আমলনামা ডান হাতে দেওয়া, এদের আমলনামায় লেখা থাকবে, তুমি চিরস্থায়ী জাহান্নামী নও, চিরস্থায়ী জাহান্নামী নও। আমলনামা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে হাসরের মাঠে ডাকতে থাকবে চিৎকার দিয়া, হা উমুকরাউ কিতাবিয়া, কে আছো আমার আপনজন, দেখো আমার আমলনামায় লেখা আছে আমি চিরস্থায়ী জাহান্নামী নই। আরেক দলের আমলনামা দেওয়া হবে বাম হাতে। বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে, এদের ব্যাপারে অনেক কথা আছে। এদেরকে আল্লাহ প্রথমে জিজ্ঞাসা করবেন, এতগুলি গুনাহ দুনিয়ার জীবনে কেন করেছিলি বল? বলবে করি নাই গুনাহ। তখন আল্লাহ বিভিন্ন ভাবে প্রমাণ করবেন, প্রমাণ করে আবার জিজ্ঞাসা করবেন বল, তখন বলবে আমি করিনি, অমুক তমুক আমাকে আমার দ্বারা করাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করবেন, তুই নিজে স্বেচ্ছায় সজ্ঞানে ঠান্ডা মাথায় গুনাহ করছস, কেন করলি বল? তখন আর কোনো জবাব দিতে পারবে না। এদের আমলনামা হাতে দেওয়ার সময় ডান হাত বাড়াবে আমলনামা হাতে নেওয়ার জন্য। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তাদের ডান হাতকে মুড়িয়ে ঘাড়ের সাথে বেঁধে দেবে, আর কখনো ডান হাত বাড়াতে পারবে না। তারপর এদের বাম হাত বুক ছিদ্র করে বুক দিয়ে প্রবেশ করানো হবে, পিঠ ছিদ্র করে পিছন দিকে বের করা হবে, সেখানে তার আমলনামা দেওয়া হবে এবং গার মুসকিয়ে চেহারা পিছন দিকে নিয়ে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ে দেখ তোর আমলনামা, পাপ করেছিলি কিনা করেছিলি না। সুতরাং আমলনামা বাম হাতে দেওয়াটা অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। এই আমলনামা হাতে দেওয়ার সময় সমস্ত মানুষ শুধু বলবে, হে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। হাসরের মাঠের সবচেয়ে বড় 3 বিপদের এক বিপদ আমলনামা হাতে দেওয়ার সময়। দ্বিতীয় বিপদ আমলনামা ওজন করার সময়। আমলনামা কি জিনিস? এই প্রশ্নের জবাবে যাদের জানা নাই তাদের উদ্দেশ্যে বলছি, কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ সংক্ষেপে বলে দিয়েছেন, মুফাসসিরগণ তাফসীরের কিতাবে বিস্তারিত লিখেছেন, হাদিস শরীফে রাসূল বলেছেন, প্রতিটি মানুষের 2 কাঁধে 2 জন ফেরেশতা নিযুক্ত আছে। ডান কাঁধের ফেরেশতা সারা জীবনের নেক আমল লিপিবদ্ধ করে রাখে, বাম কাঁধের ফেরেশতা সারা জীবনের গুনাহ লিপিবদ্ধ করে রাখে। ফেরেশতার লিপিবদ্ধ করে রাখা এই রেকর্ড
আধুনিক বিজ্ঞান বিভিন্ন রেকর্ডার আবিষ্কার করে আমাদের বোঝানো সহজ করে দিয়েছে। এই অনুষ্ঠানটাকে যারা ভিডিও রেকর্ড করছেন, এই ভিডিও রেকর্ডে কোন বক্তা কখন বসলো, কোন বক্তা কি বলল, কোন বক্তা অঙ্গভঙ্গি কেমন করলো, সব রেকর্ড হয়ে যায় কিনা? পরে যদি বলে আমি করিনি, রেকর্ড সাক্ষী হয়ে যাবে তার বিরুদ্ধে। এবার আপনারা বলুন তো, মানুষের আবিষ্কৃত যন্ত্র যদি এমন ভাবে একটা মানুষের কার্যকলাপ নড়াচড়া রেকর্ড করতে পারে, তাহলে আল্লাহ একটা মানুষের জীবনকে কেমন ভাবে রেকর্ড করতে পারে? আল্লাহর সেই কুদরতি রেকর্ডের নাম আমল নামা। আল্লাহর কুদরতি সেই রেকর্ডের নাম আমল নামা। আমল নামা ওজন করা হবে হাসরের মাঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। আল্লাহ বলেন, আমল নামা ওজনের সময় যার নেকির পাল্লা ভারী হবে জান্নাতি সাব্যস্ত হবে, যার গুনার পাল্লা ভারী হবে জাহান্নামী সাব্যস্ত হবে। আমার ধারণা মতে কার নেকির পাল্লা ভারী হবে এটা হাসরের মাঠে দাঁড়িয়ে বুঝলে হবে না, দুনিয়াতে থাকা অবস্থায় জানতে হবে। কার গুনার পাল্লা ভারী হবে হাসরের মাঠে দাঁড়িয়ে দেখলে কোনো ফল হবে না। হাসরের মাঠে দাঁড়াবার আগে, কবরে প্রবেশ করার আগে, দুনিয়াতে জীবিত থাকা কালে বুঝতে হবে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, নেক আমলের ওজন ভারী হয় তিন কোয়ালিটি থাকে। কত কোয়ালিটি? নেক আমলের সাথে যদি তিনটা কোয়ালিটি থাকে, এই সামান্য নেক আমলের ওজনও অনেক ভারী হয়। তিন কোয়ালিটির প্রথম কোয়ালিটির নাম ঈমান। প্রথম কোয়ালিটির নাম ঈমান। আল্লাহর বিধানে বিশ্বাস করার নাম ঈমান। নবীর তরিকায় বিশ্বাস করার নাম ঈমান। যারা বিশ্বাস করে তাদেরকে মুমিন বলা হয়। যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করে এদেরকে মুমিন বলা হয় না, এদের ঈমান নাই। এই কথাটাও অনেক গুরুত্বপূর্ণ। অনেক কিছু বোঝাবার দরকার ছিল, কিন্তু দুঃখিত আমি সময়ের অভাবে হবে না। বর্তমান সমাজে অনেক নামধারী মুসলমান এমনও আছে যারা কোরআনের বর্ণিত বহু বিধানের বিরুদ্ধে এদের আপত্তি আছে। একটি আপত্তির কথা বলি শুনুন। সূরা নিসা 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। কোন সন্তানাদির পিতামাতা মারা গেলে পিতামাতা মৃত পিতামাতার ত্যায্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। ছেলে পাবে কত অংশ? মেয়ে পাবে কত অংশ? 1 অংশ। এটা আল্লাহর বিধান। কোন সূরার কত নম্বর আয়াতে বলেছেন? সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন। একটু আগে বলেছি কিছু লোকরে নারীবাদী কয়, আছে কিনা? এদের স্লোগান কি? নারী পুরুষের সমান অধিকার চাই। আল্লাহ বৈষম্য করেছে, অবিচার। আমরা সমান অধিকার দিয়ে করব সুবিচার। আল্লাহর বিধানকে যদি অবিচার সাব্যস্ত করে আর নিজেকে নিজে যদি আল্লাহর চেয়ে বড় সুবিচারী সাব্যস্ত করে, এইটার নাম ওই ঈমান। তাহলে আপনাদের সমাজে ঈমানদার কজন আর বেঈমান কজন? যে সমাজে আপনারা বাস করেন এই সমাজে ঈমানদার কজন আর বেঈমান কজন? আমার ধারণা মতে বড় শিক্ষিত নয় এমন সাধারণ মুসলমানদের ঈমান বড় পিওর, নির্ভেজাল। এরা বলে কি জানেন? এরা বলে দলিল বুঝি না, প্রমাণ বুঝি না, সাক্ষী বুঝি না, জ্ঞান বুঝি না, বিজ্ঞান বুঝি না, দর্শন বুঝি না, একটা কথাই বুঝি, আল্লাহ যা বলেছে ঠিকই বলেছে। এই কথা জনসাধারণে কয়, এদের ঈমান নির্ভেজাল। আর কিছু বড় বড় শিক্ষিত পণ্ডিত আছে, ওই যুক্তিমত হলে মানি, নাইলে মানি না। যুক্তি কি? ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান। ছেলের মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার। ছেলের শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে পোশাকের দরকার। ছেলের জীবন যাপনের জন্য বাড়িঘরের দরকার, মেয়েরও জীবন যাপনের জন্য বাড়িঘরের দরকার। সুতরাং একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। অযৌক্তিক।
এটা কি জনসাধারণের কথা না পণ্ডিতদের কথা? আমার তো বিশ্বাস আপনারা জনসাধারণের মতোই। পণ্ডিত যদি ফাঁকে বুকে দিয়ে একজন থাকে তাহলে একটু কান পেতে শুনুন, একটু কান পেতে শুনুন। আল্লাহর বিধান মতে একটু আগে বলেছি, ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব কতদিন? নাবালক থাকবে যতদিন। ছেলে সাবালক হওয়ার পর নিজের লালন পালনের দায়িত্ব নিজেরই, বিয়ে করার পরে স্ত্রী ফেলার দায়িত্ব নিজেরই, সন্তানাদি জন্ম হওয়ার পরে সন্তানাদি ফেলার দায়িত্ব নিজেরই। সুতরাং ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা। সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, বিয়ের পর থেকে বউয়ের লালন পালন, সন্তান জন্ম হওয়ার থেকে সন্তানের লালন পালন। বলুন ছেলের জীবনে খরচের খাত আছে কটা? মৃত মা বাবার ত্যাজ্য সম্পদের অংশ পাইছে কটা? খরচ তিনটা, অংশ দুইটা। খরচ তিনটা, অংশ দুইটা, ভুলে যাবেন। মেয়ের জীবনে বিয়ের আগ পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্বও নাই, স্বামী লালন পালনের দায়িত্বও নাই, সন্তান পালনের দায়িত্বও নাই। অংশ পাইছে একটা। যার খরচ আছে তিনটা, অংশ পাইছে দুইটা। যার খরচ নাই একটাও, অংশ পাইছে একটা। এবার বলুন, দুই অংশ পেয়ে বেশি পেল না এক অংশ পেয়ে বেশি পেল? এত সুদা কথা যে সমস্ত পণ্ডিতেরা বুঝে না, এই সমস্ত পণ্ডিতদের জন্য একটা গল্প বলি শুধু। একটা মূর্খ লোক ছিল, দস্তগত ছিলেন। যখন বুঝতে পারলো বর্তমান সমাজে লেখাপড়া ছাড়া চলাফেরা করা কষ্ট, তখন ছেলেটাকে স্কুলে ভর্তি দিল। ছেলে অত্যন্ত মেধাবী ছিল, 10 বছর লেখাপড়া করে মেট্রিক পাস করলো, এসএসসি পাস করলো, ফার্স্ট ডিভিশন, ফার্স্ট বয় হয়। বুঝে থাকতে বলুন তো রোল নম্বর কত? 1। বাবা তো মূর্খ, রোল নম্বর 1 হইলে নম্বর বেশি পায় না 10 হইলে নম্বর বেশি পায়, এগুলি বুঝে শুধু না, শুধু বুঝে 1 থেকে 10 বেশি। পরীক্ষার ফল ঘোষণার পরে মূর্খ বাবা ছেলেকে জিজ্ঞাসা করলো, পরীক্ষাতে দিয়েছিলে পাস করেছ? ছেলে বলে পাস করেছি। বাবা জিজ্ঞাসা করে কত নম্বরে? 1 নম্বরে। বাবা কয় সর্বনাশ করছো, পাশের বাড়ির ছেলেটা তোর সাথে লেখাপড়া বোঝা, একসাথে পরীক্ষা দিল, সে তো 10 নম্বরে পাস করেছে, তুই এত কম নম্বরে পাস করে। এই গর্দবে যেমন বুঝে না 1 নম্বরে পাস করলে নম্বর বেশি পায় না 10 নম্বরে পাস করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে এই সমস্ত শিক্ষিত গর্দবরাও বুঝে না ছেলে 2 অংশ পাইলে বেশি পায় না মেয়ে 1 অংশ পাইলে বেশি পায়। নেক আমলের ওজন ভারী হয় কত কোয়ালিটি সম্পন্ন হইলে? 3 কোয়ালিটির প্রথমটার নাম ঈমান। কারে কয়? আল্লাহর বিধানের বিরুদ্ধে প্রশ্ন উত্থাপন করার নাম না, আত্মসমর্পণ করার নাম নেক আমলের ওজন ভারী। কাদিয়ানীরা নেক আমল করে, প্রথম কোয়ালিটি নাই, কত নম্বর কোয়ালিটি নাই? 1 নম্বর কোয়ালিটি নাই। কিভাবে 1 নম্বর কোয়ালিটি নাই? সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং খাতামুন নাবিয়্যিন। এই উপাধিটা স্মরণ রাখুন, কোরআনের ভাষায় খাতামুন নাবিয়্যিন কোন সূরার কত নম্বর আয়াতে আল্লাহ বলেছেন? সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেছেন। হাদিস শরীফে রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি খাতামুন নবীন অর্থ আমি শেষ নবী। আমি খাতামুন নবীন অর্থ আমি শেষ নবী। তাহলে আমাদের নবীকে আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে শেষ নবী বলে ঘোষণা দিয়েছেন। আপত্তি কাদিয়ানীদের, আপত্তি কাদের? কাদিয়ানীদের। সুতরাং কাদিয়ানীদের ঈমান আছে, প্রথম কোয়ালিটি নাই। এই জন্য কাদিয়ানী কাফের, এই জন্য কাদিয়ানী প্রথম কোয়ালিটি নাই, প্রথম কোয়ালিটি নাই। কয়েক বছর আগে ব্রাহ্মণবাড়িয়া এক সম্মেলন হইল রাজনৈতিক। একজন রাজনৈতিক নেতা না নেত্রী যেন আসলেন বক্তব্য দেওয়ার জন্য। মানুষ কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দেওয়ার জন্য দাবি পেশ করলো। নেতা নেত্রী বক্তৃতায় বললেন, কাদিয়ানী কাফির না মুমিন আল্লাহই ভালো জানে, আমাদের মন্তব্য করার দরকার নেই।
পরে আবার এই জায়গায় আরেক সম্মেলনে আমি গেলাম, ধর্মীয় সম্মেলন, এটা রাজনৈতিক না। ধর্মীয় সম্মেলনে লোকেরা আমারে প্রশ্ন করলো যে একজন নেতা বলেছেন কাদিয়ানী কাফির না মুমিন আল্লাহই ভালো জানে, আমাদের মন্তব্য করা উচিত নয়, এই ব্যাপারে আপনি কি বলেন? আমি বললাম যে এই লোকে বলে কাদিয়ানী মুমিন না কাফির আল্লাহই ভালো জানে, আমার মন্তব্য করা উচিত নয়, সেই লোকটাও মুমিন না কাফির আল্লাহই ভালো জানে, আমারও মন্তব্য করা উচিত। আমি আপনাদের জিজ্ঞাসা করি, দ্বিতীয় শ্রেণীর একটা পাঠশালার ছাত্র যদি অঙ্ক পরীক্ষা দিতে যায়, কোন শ্রেণী? কি পরীক্ষা? যদি প্রশ্ন আসে 50 আর 50 যোগফল কত, যদি লেখে আল্লাহই ভালো জানে, আমার মন্তব্য করা উচিত নয়, তাহলে পরীক্ষার ফলাফলটা কেমন হয়? ঠিক তেমনি ভাবে যারা বলে কাদিয়ানীরা মুমিন না কাফির আল্লাহই ভালো জানে, আমাদের মন্তব্য করা উচিত নয়, এদেরও ইমানের কোটায় ঘোরার দিন ছাড়া কিছু না। হাসরের মাঠে কতটি বিপদ সবচেয়ে বেশি ভয়ঙ্কর? এর মধ্যে একটি হলো আমলনামা ওজনের সময়। আমলনামা ওজন, নেক আমলের ওজন ভারী হয় কত কোয়ালিটির দ্বারা? প্রথম নম্বর ঈমান, দ্বিতীয় নম্বর সহিনিয়ত। দ্বিতীয় নম্বর সহিনিয়ত, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি নেক আমল করি, কোন মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়, এর নাম সহিনিয়ত। আর কেউ যদি নেক আমল করে মানুষকে সন্তুষ্ট করার জন্য, মানুষের মারহাবা করাবার জন্য, মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য, জনপ্রিয়তা লাভ করার জন্য, আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেছেন তার ঠিকানা জাহান্নাম। অনেক লম্বা হাদিস আছে, আমার বলার মতো সময় নাই, সংক্ষেপে শুধু মনে রাখবেন রাসূল বলেছেন জনপ্রিয়তা লাভের জন্য যদি কেউ আমল ভালো করে, আল্লাহ বলবেন তোর মতো ভালো আমল বলার ঠিকানা আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ধরা দিতে। তাহলে নেক আমলের ওজন ভারী হওয়ার দ্বিতীয় কোয়ালিটি সহিনিয়ত। তৃতীয় কোয়ালিটি নবীর তরিকা। তৃতীয় কোয়ালিটি কি? নবীর তরিকা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন-নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আমার উম্মত মুসলমানেরা, নেক আমল নবীর তরিকা মতে করো, এটার নাম সুন্নাত। নেক আমল মন গড়া যুক্তিতে করবে, সেটার নাম বেদাত। নেক আমল নবীর তরিকা মতে করলে এটার নাম সুন্নাত, নেক আমল মন গড়া যুক্তিতে করলে সেটার নাম বেদাত। সুতরাং বেদাতীদের সারা জীবনের নেক আমলের তুলার মতো ওজন হবে না। স্মরণ রাখার মতো কথা, হাসরের মাঠে যখন নেক আমল ওজন হবে, তখন আমলের কতটা কোয়ালিটি থাকলে ওজন ভারী হবে? 1 নম্বর ঈমান, 2 নম্বর সহিনিয়ত, 3 নম্বর নবীর তরিকা। 1 নম্বর ঈমান, 2 নম্বর সহিনিয়ত, 3 নম্বর নবীর তরিকা। এবার গুনার ওজন ভারী হবে কত কোয়ালিটি দ্বারা? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন এক ব্যক্তির একটা গুনার ওজন আরেক ব্যক্তির সারা জীবনের হাজারো গুনার চেয়ে বেশি ভারী হবে। কোয়ালিটি কি? একটা লোক খামখেয়ালি করে গুনাহ করে, এমনি উদাসীনতা করে গুনাহ করে, তার একটা গুনার যে পরিমাণ ওজন হবে, আরেক লোক বিপদে পড়ে দায় পড়ে ঠেকাবশত উপায়হীন হয়ে গুনাহ করেছিল, তার হাজার গুনার ওজনের চেয়ে এই লোকের একটি গুনার ওজন ভারী হবে। উদাহরণ, এক ব্যক্তি একদিন উযুর পানি পেল না, উযুও করতে পারলো না, নামাজও পড়তে পারলো না। আরেকদিন উযুর পানি পেয়েছিল, নামাজের স্থান পেল না, নামাজ পড়তে পারলো না। আরেকদিন রেলগাড়ির ভিতরে এত ভিড়ের মধ্যে ছিল, উযু করার নামাজ পড়ার কোনো সুযোগই পেল না, নামাজ পড়তে পারলো না। আরেকদিন
গাড়ি ধরার জন্য দৌড়তে দৌড়তে সময় পার হয়ে গেল, নামাজ পড়তে পারলো না। আরেকদিন হাসপাতালের বেডে শুয়েছিল, অপারেশন হয়েছিল, চেতনা আসলেও নড়াচড়া করতে পারে না, এই জন্য নামাজ পড়তে পারলো না। বলুন খামখেয়ালি করে নামাজ পড়লো না কতদিন? প্রত্যেক দিনই ঠেকা বসত। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, এই ব্যক্তি সারা জীবনে যত নামাজ কাজা করেছে সবগুলির গুনার ওজন এত ভারী হবে না যে এই লোকটা গপ্প করে করে এক বেলার নামাজ পড়লো না, তার এক বেলার নামাজ না পড়ার গুনার ওজন যত ভারী হবে। আমার কথা নয়, মুফাসসিরগণের কথা, আমার মুখে আবৃত্তি করছি মাত্র। বুঝে থাকলে বলুন তো, বাংলাদেশের কতজন মুসলমান ঠেকা বসত নামাজ পড়ে না? না সবাই খামখেয়ালি করে নামাজ পড়ে না? তাহলে তোমার এক বেলার নামাজ না পড়ার গুনাহ আর এক ব্যক্তির সারা জীবন নামাজ না পড়ার গুনার চেয়ে ভারী হবে। বুঝে থাকলে বলুন, বাংলাদেশের মুসলমানেরা হালকা ওজনের গুনাহ করে না ভারী ওজনের গুনাহ করে? আল্লাহ বলেন, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যার নেকির পাল্লা ভারী হবে জান্নাতি সাব্যস্ত হবে, যার গুনার পাল্লা ভারী হবে জাহান্নামী সাব্যস্ত হবে। আসরের মাঠের সবচেয়ে বড় দুই বিপদের আলোচনা হলো, একটা হলো আমলনামা হাতে দেওয়ার সময়, আর একটা হলো আমলনামা ওজন করার সময়। বলুন আরেকটা কোন সময়? পুলসিরাতের পরে। একদিন নবীর বিবি আয়েশা কাঁদতেছিলেন। নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা কাঁদো কেন? আয়েশা বলেন, কিয়ামতের দিনের ভয়াবহ অবস্থা চিন্তা করে কাঁদতেছি। সাথে সাথে জিজ্ঞাসা করলেন, নবী সেই কিয়ামতের ভয়াবহ অবস্থায় কি আপনার সাক্ষাৎ আমরা পাবো? নবী বলেন, হ্যাঁ, 3 জায়গায় পাবে। আমলনামা ওজনের সময় সেখানে আমাকে পাবে, আমলনামা হাতে দেওয়ার সময় আমাকে পাবে, পুলসিরাত পার হওয়ার সময় আমাকে পাবে। উম্মতে নবীকে হাসরের মাঠে কত জায়গায় পাবে? 3 জায়গায়। আমলনামা হাতে দেওয়ার সময়, আমলনামা ওজন করার সময়, পুলসিরাত পার হওয়ার সময়। প্রত্যেকটা সময়ের বিস্তারিত আলোচনা আছে, বিস্তারিত বিবরণ আছে। আমি শুধু আপনাকে সামান্য একটু আবার দিলাম। এবার মূল কথার দিকে ফিরে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, মনে আছে যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তাকে চিনার উপায় কি? রাসূল বলেন, 3 আলামতের দ্বারা চিনা যাবে। 1 নম্বর, দুনিয়ামুখী হবে না, দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। 2 নম্বর, আখিরাতমুখী হবে। এবার কতক্ষণে বুঝেছেন আখিরাতমুখী কে? যে নামাজের ধার ধারে না, রোজার ধার ধারে না, ইবাদত বন্দেগীর ধার ধারে না, বেপরোয়া ভাবে গুনাহ করে চলেছে, এই লোকটা আখিরাতমুখী না দুনিয়ামুখী? দুনিয়ামুখী হবে না। আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন, তার প্রথম আলামত আখিরাতমুখী হবে। আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন, 2 নম্বর আলামত। 3 নম্বর আলামত রাসূল বলেন, মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে। মরণের জন্য প্রস্তুতি বলতে কি বোঝায়? আরো 2টি হাদিসের দ্বারা ইনশাআল্লাহ আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সেই 2টি হাদিসের সারমর্ম বলেই আজকের মতো কথা আমি সমাপ্ত করার চেষ্টা করব। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ চায় আল্লাহ তাকে সাক্ষাৎ দিতে চান। যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ চায় না আল্লাহ তাকে সাক্ষাৎ দিতে চান। কথাটা বলা মাত্রই নবীর বিবি আয়েশা উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করে বললেন, ওগো আল্লাহর রাসূল, দুনিয়ার জীবনে তো কেউ কোনদিন আল্লাহর সাক্ষাৎ পাবে না, আল্লাহর সাক্ষাৎ পাবে মরণের পরে। কাজে আপনি যে বললেন যেই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ চায়, এর অনিবার্য মর্ম দাঁড়ায় যে মরতে চায়। কে মরতে চায়? এই প্রশ্নের জবাবে রাসূল বলেন, আয়েশা আমার কথার মর্ম শোনো, ব্যাখ্যার মাধ্যমে আমার কথার মর্ম বুঝো। সারা দুনিয়ার সমস্ত মানুষের মরণ 2 প্রকার। সারা দুনিয়ার সমস্ত মানুষের মরণ 2 প্রকার। 1 প্রকার মানুষের মরণ কালে যে ফেরেশতা তার জান বের করতে আসে, এসে আগে তাকে জাহান্নাম দেখাইয়া বলে, এই জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে রক্ষা করেছেন। তারপরে তাকে জান্নাত দেখাইয়া বলে, আল্লাহ তোমাকে এই জান্নাত দান করেছেন, আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে তোমার জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ রাসূল বলেন, জান্নাতের সিনারি নিজের চোখের সামনে দেখে আর আজরাইলের মুখে জান্নাতের সুসংবাদ পেয়ে এই লোকটা দুনিয়ার সব কিছু বলে যায়।
ধন সম্পদের কথা বলে যায়, বাড়িঘরের কথা বলে যায়, ব্যবসা বাণিজ্যের কথা বলে যায়, ছেলে মেয়ের কথা বলে যায়, মা বাবার কথা বলে যায়। দুনিয়ার কোনো কিছুই তার মনে থাকে না। জান্নাতের সিনারি দেখে আর জান্নাতের সুসংবাদ পেয়ে দুনিয়ার সবকিছু ভুলে গিয়ে আজরাইলকে বলে অবিলম্বে নিয়ে চলো, আর বিলম্ব করো না, তাড়াতাড়ি আমাকে আখিরাতের পথে নিয়ে যাও। রাসূল বলেন এই লোকটা আল্লাহর সাক্ষাৎ চায়, আল্লাহ তাকে সাক্ষাৎ দিতে চায়। এইরকম মরণের জন্য যারা আজীবন সাধনা চালায়, 3 নম্বর আলামত পাওয়া গেল, তার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছে। রাসূল বলেন দ্বিতীয় দল, এই দলের জান বের করার জন্য যখন আজরাইল আসে, এসে আগে তাকে জান্নাত দেখায়, আগে জান্নাত দেখায়, দেখায় বলে এই জান্নাতটা আল্লাহ তোমার জন্য নির্মাণ করেছিলেন, কিন্তু তুমি জান্নাতটা গ্রহণ করনি, এই জন্য এই জান্নাত থেকে তুমি চিরকালের জন্য বঞ্চিত। তারপরে তাকে জাহান্নাম দেখায় বলে তুমি এই জাহান্নাম উপার্জন করেছ, দুনিয়ার জীবনে তোমাকে তোমার উপার্জিত জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাদের পাঠিয়েছেন। তখন এই লোকটার প্রাণ যে কোনো মূল্যের বিনিময়ে দেহের ভিতরে থাকতে চায়, বের হতে চায় না, দুরাদুরি টানাটানি খেঁচাখেঁচি করে আজরাইল তার জান বের করে নিয়ে যায়। রাসূল বলেন এই লোকটা আল্লাহর সাক্ষাৎ চায় না, আল্লাহও তাকে সাক্ষাৎ দিতে চায়। বুঝে থাকতে বলুন তো, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, রাসূল বলেন কত আলামতের দ্বারা চেনা যাবে? 3 আলামত। 1 নম্বর দুনিয়ামুখী হবে না, 2 নম্বর আখিরাতমুখী হবে, 3 নম্বর ভালো মরণের জন্য প্রস্তুত হবে, ভালো মরণের জন্য প্রস্তুত হবে। আমি শুরুতেই বলেছিলাম রাসূলের বর্ণিত 3 আলামত শুনলে বুঝলে টের পাবেন আমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে কি নাই। বুঝে থাকলে বলুন তো টের পাওয়া যায় কিনা? যারা টের পান যে তাহলে তো আমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই, আমি তো দুনিয়াটা অন্যায় ভাবে হুকুকের অপচেষ্টায় লিপ্ত আছি, আমি তো ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত নই, মরণ নিয়ে তো আমার কোনো চিন্তা ভাবনাই নাই, এরকম যদি কেউ মনে করেন তাহলে অবশ্যই এইরকম অবস্থা যার তার অন্তরে হেদায়েতের নূর নাই, তাদের জন্য একটি দুঃসংবাদ আছে বলেছিলাম। সুসংবাদটা হলো এই যে বসা থেকে আয়াতের তাফসীর শুনলেন, রাসূলের হাদিস শুনলেন, যে আমি যদি দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা না করি, আমি যদি ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকি, আমি যদি ভালো মরণের জন্য সচেষ্ট হই, তাহলে আল্লাহ আমার অন্তরে হেদায়েতের নূর দান করবেন। কাজেই বসা থাকা অবস্থায় যদি আমি আমার নিজের সাথে প্রতিজ্ঞা করি আজকের থেকে দুনিয়াটা অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবো না, আজকের থেকে ইবাদত বন্দেগী ছেড়ে দেব না, আজকের থেকে মরণকে কোনোদিন ভুলে যাব না, উঠার আগে আগেই আল্লাহ আপনার অন্তরে হেদায়েতের নূর দান করে দেবে। আল্লাহ আমাদের সবাইকে, যাদের অন্তরে এখনো হেদায়েতের নূর আসেনি, এই তাফসীরুল কুরআন মহাসম্মেলনের মাধ্যমে আল্লাহ আমাদের সবার অন্তরে হেদায়েতের নূর দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।